জয় যিশু। সকলকে খ্রিস্টান অনলাইন মিনিস্ট্রি পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই এবং সকলকে স্বাগত জানাই। অনলাইন উপাসনার এই প্রথম একটানা 9 দিনের ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান, একটু বিস্তারিত কি আমরা শুনতে পারি? আমরা সাধারণত অনলাইন উপাসনায় এক একটা আলাদা আলাদা প্রচার আমরা বিষয়ে শুনে থাকি এবং বাইবেলের আমাদের পবিত্র শাস্ত্রে অনেক বিষয় রয়েছে যা আমরা একটানা না শুনলে আমরা অনেক সময় ভুলে যাই। বিভিন্ন বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে প্রকাশিত বাক্যের 7টি মণ্ডলী বা সপ্ত মণ্ডলী, যা যীশুখ্রিস্ট তার শিষ্য যোহনকে দিয়েছিলেন দর্শনের মধ্যে। এবং এই বিষয়ে এই সপ্তমণ্ডলীর মধ্যে দিয়ে যে কত গভীরতা রয়েছে, ঈশ্বরের বার্তার নিগূঢ় তত্ত্ব রয়েছে, সেই বার্তাটি বোঝার জন্য আমরা একটানা 9 দিন আমরা এই বিষয়টি বুঝবো, যাতে আমরা যুক্ত থেকে এই বিষয়ের নিগূঢ় তত্ত্ব আমরা ভালো মতন বুঝতে পারি, যেন ভুলে না যাই। আচ্ছা, তারিখ আর সময়ের বিস্তারিত বিবরণটা যদি একটু বুঝিয়ে বলতেন দাদা। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 9 দিনের বিশেষ প্রকাশিত বাক্যের সপ্তমণ্ডলীর যে অনুষ্ঠান, এটা হবে শনিবার মে মাসের 24 তারিখ থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত, এবং বাংলাদেশ সময় 8:30 সন্ধ্যা এই কম পরিবারের জুম প্ল্যাটফর্মে। বিষয় বা কি টপিক নিয়ে আমরা শিখব, এই বিষয়ে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। আমি যেভাবে বলেছি যে বাইবেলে বিভিন্ন বিষয় রয়েছে, সপ্তমণ্ডলী একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই সপ্তমণ্ডলীর উপরে কথা শুনব। প্রথম দিনে আমরা ইন্ট্রোডাকশন বা সূচনা এবং কিভাবে প্রকাশিত বাক্যের যে লেখনীয় ধারাবাহিক, এটা আমরা বুঝবো। এবং তারপরের থেকে 7 দিন একদিন করে এক একটি মণ্ডলী, ইফিসীয় মণ্ডলী থেকে শেষ লাউদিকীয় মণ্ডলী পর্যন্ত আমরা একদিন করে এর নিগূঢ় তত্ত্ব এবং এইটা কি বুঝায় এবং এইটার সম্বন্ধে কি পুরাতন নিয়মে কোনো কিছু ইতিহাসে রয়েছে কিনা, এবং আরো জানবো যে এই মণ্ডলীর যে স্থান কোথায় ছিল, এগুলো আমরা দেখব। এই প্রোগ্রামে দাদা কারা কারা যুক্ত হতে পারবে যদি একটু বলতেন। ধন্যবাদ এই সুন্দর প্রশ্নের জন্য। অবশ্যই আজকাল হচ্ছে এই মডার্ন টেকনোলজির যুগ। যাদের কাছে মোবাইল থাকবে, ল্যাপটপ থাকবে, যুক্ত হবার, অনলাইনে যুক্ত হতে পারে, সবাই যুক্ত হতে পারে। বিশেষ করে আমরা এই প্রোগ্রামটি 2টি ভাষায় করতে যাচ্ছি, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং বাংলা ভাষা। সুতরাং পৃথিবীর যে কোনো জায়গা থেকে যারা ইংরেজি বোঝে, যারা বাংলা বোঝে, সকলে যুক্ত হতে পারে। এই যে দীর্ঘদিন লং টাইম ধরে প্রোগ্রামটা হবে, তো এই প্রোগ্রামটা থেকে আমরা কি আশা করতে পারি আসলে, যদি আমাদেরকে একটু বলেন। অনেক ধন্যবাদ দিদি সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমাদের জীবনটাই আশার উপরে নির্ভর করে, সবকিছু আমরা আশা করি। আর এই প্রোগ্রাম থেকে যদি আমরা কিছু না পাই, তাহলে কেন আমরা যুক্ত হব? আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা জানি যে ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য, এবং তার মধ্যে ঈশ্বরের বার্তা আমাদের জন্য, ভালোবাসার বার্তা আমাদের জন্য রয়েছে, সাবধানতার বার্তা, সংকেত রয়েছে। এবং প্রথমত আমরা এই মণ্ডলীর, সপ্তমণ্ডলীর বাক্য দ্বারা আমরা শিখতে পারবো ঈশ্বরের কি ইচ্ছা এবং ঈশ্বর ভবিষ্যৎবাণী কি বলেছেন, কারণ প্রকাশিত বাক্য একটা ভবিষ্যৎবাণীর পুস্তক। এবং এইখান থেকে আমরা প্রভুর আরাধনা, প্রশংসা করব এবং নিজেকে প্রভুর চরণতলে নিয়ে আসব এবং প্রভুর সান্নিধ্যে আরো আসতে পারব। আমরা আশীর্বাদ আশা করতে পারি, আমরা এইখান থেকে সহভাগিতা আশা করতে পারি, একে অপরকে সঙ্গে পরিচিত হবার আশা করতে পারি, এবং বিভিন্ন দেশ থেকে আমরা খ্রিস্টেতে একত্রিত আমরা ভ্রাতৃত্ব প্রেমে যুক্ত হতে পারি। এবং যারা যুক্ত হবে সম্পূর্ণভাবে
প্রতিদিন তাদের জন্য সার্টিফিকেট দেওয়া হবে যে আপনি এই সপ্তমণ্ডলীর উপরে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি এই বিষয়ের উপরে শিখেছেন এবং আশীর্বাদিত হয়েছেন। এই প্রোগ্রামে কি আমাদের কিছু করণীয় আছে? ধন্যবাদ ব্রাদার আপনার সুন্দর এই প্রশ্নের জন্য। আমি যদি বলি আপনাদের কি করণীয়, আপনারা অনেক কিছু বলবেন, তবু আমি একটু বলে দেই। আমাদের অবশ্যই করণীয় আছে। আমরা হয়তো বা অনেক সময় প্রচার করতে পারি না, কিন্তু আমরাই প্রচার। আমাদের সকলের মোবাইল আছে, আমরা অনলাইনে থাকি, আমরা আমাদের বন্ধু বান্ধবদের ব্যক্তিগতভাবে মেসেজ করে, আমরা ফ্লায়ার, এই পোস্টার পাঠিয়ে আমরা তাদের আমন্ত্রণ দিতে পারি, আমাদের প্রোফাইলে এটা দিতে পারি। এবং আপনার দ্বারা যদি 2 জন বা 3 জন বা 10 জন আসে, আপনি চিন্তা করেন আপনি কি করেছেন প্রভুর রাজ্যের জন্য। যারা শুনে প্রভুর দিকে আরো আসবে এবং এই সুন্দর বাক্য শুনে আশীর্বাদিত হবে। সুতরাং আপনাদের করণীয়, আপনারা এটাকে শেয়ার করবেন, বন্টন করবেন এবং নিজে এবং অন্যদেরকে সাহায্য করবেন যেন যুক্ত থাকেন। আপনারা অনেক প্রশ্ন করেছেন, আশা করি আমরা সুন্দর উত্তর পেয়েছি। আমি একটু আপনাদের প্রশ্ন করি। এই প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আমি যদি বলি আপনাদেরকে, এক এক করে দয়া করে বলবেন যে প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আপনাদের অনুভূতিটা কি, একটু যদি আমি শুনতাম, দয়া করে বলুন। সুসমাচার প্রচারের নিমিত্ত সমুদায় জগতে আমরা এটাকে শেয়ার করে দিতে পারি। আমেন। আমি আসলে খুব এক্সাইটেড যে কখন এটা শুরু হবে, এবং আমি বিশ্বাস করি আমি খুবই অ্যাক্টিভলি এই 9 দিন অংশগ্রহণ করতে চাই এবং আশীর্বাদিত হতে চাই। আমেন। জয় যিশু। সপ্তমণ্ডলীর সম্বন্ধে আমি ভালোভাবে জানার জন্য আসলে খুবই আগ্রহের সহিত বসে থাকবো। ইচ্ছা আছে, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। আমার ইচ্ছা যে আমি সুন্দর করে বসবো। আমেন। আমি তো থাকবোই, যেন সমস্ত কিছু জানতে পারি এবং অন্যদেরকেও আমি জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিব, যাতে করে তারাও উৎসাহিত হয়ে এই 7 দিনের অনুষ্ঠানটি সম্বন্ধে এবং 7টি মণ্ডলী সম্বন্ধে জানতে পারে বেশ ভালোভাবে। আমেন। প্রভুর জয় হোক। আমি এক্সাইটেড যে আমি এই প্রোগ্রামে একজন পার্টিসিপেট, আমি অংশগ্রহণ করতে পেরেছি এবং আমি নাম দিয়েছি, এবং আমি চাইবো যে আরো যারা যুক্ত হতে চায় তাদের জন্য আমি প্রোগ্রামটি শেয়ার করবো, যাতে আমার সাথে আমি আরো 2 জনকে এখানে নিয়ে আসতে পারি এবং তারাও সপ্তমণ্ডলীর সম্পর্কে জানতে পারে। আমেন। প্রকাশিত বাক্যের এই সপ্তমণ্ডলী সম্পর্কে জানতে পেরে এই যে একটা সুখবর পেয়েছি, আমি চেষ্টা করবো যেন এই আশীর্বাদের সহভাগী আমি হতে পারি, এবং এই জন্য আমি খুবই গর্বিত। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য প্রোগ্রাম শুরু হওয়ার আগেই। আর আপনারা যারা এই বার্তাটি শুনলেন বা এখন শুনছেন, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, নিমন্ত্রণ দিচ্ছি, আপনারা সকলে যুক্ত হন খ্রিস্টিয়ান অনলাইন মিনিস্ট্রির জুম প্ল্যাটফর্মে। উপরে এই ভিডিওর উপরে একটি লিংক দেওয়া আছে, এই লিংকে শুধু ক্লিক করবেন, সময় মতন বাংলাদেশ সময় 8:30টায় যুক্ত হবেন এবং আশীর্বাদিত হবেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে। জয় যিশু।